সৃষ্টি হচ্ছে। তা আমি বলি, ভাই উস্কানি কাকে বলে? আগে উস্কানির ব্যাখ্যা দেন আপনি। উস্কানি কাকে বলে? আমি কি কাউরে বলছি এই লাঠি লইয়া? আমরা কি কাউরে বলছি অমুকে মারেলা? বরং যে আমার হাত ভাঙতে চাইলো ওইটা উস্কানি না, আমরা প্রতিবাদ করলাম ওইটা উস্কানি হয়ে গেল। যে আমার ঘাড় মটকাইতে চাইলো ওইটা উস্কানি না, আমি প্রতিবাদ করলাম এটা উস্কানি হয়ে গেল। স্বাধীন দেশে প্রশাসক না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, বরং একজন জনপ্রতিনিধি বাংলাদেশের শীর্ষ আলেমদের ঘাড় মটকানোর হুমকি দিবে, আর আমরা চুপচাপ বসে বসে আঙ্গুল চুষবো। ওই কালিমা পড়ি নাই আর ওই ঈমান আনি নাই। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর। উস্কানি কাকে বলে? আমার কলিজা আঘাত করা হবে, আমি চুপচাপ বসে থাকবো। আমি প্রতিবাদ করলে উস্কানি হয়ে যাবে। বলে রাজনীতির আলাপ হয়। আমি বলি, আরে রাজনীতি কাকে বলে আগে বলে। রাজনীতি কাকে বলে? আমি রাজনীতি করি না, আমি তো রাজনীতির আলাপ করি না। রাজনীতি যদি হয় ক্ষমতা কেন্দ্রিক আলোচনা, ওইটা আমি করি না, আমার দরকার নেই। কাউকে ক্ষমতা থেকে নামানোর বক্তব্য আমি দিই না, আমরাও দিই না, কেউ না। কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন আমরা করি না। আমরা ইমানদার, ইমান এনেছি, আমাদের দিলের মধ্যে ইমানি চেতনা আছে, দেশপ্রেম আছে। আমার মানচিত্রকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার চক্রান্ত করে আমি প্রতিবাদ করবোই, কারণ আমি শাইখুল হিন্দের রুহানি সন্তান। আমার ইমান নিয়ে কোনো কুলাঙ্গার কথা বলবে, আমি আবু বকরের ওয়ারিস, আমি বলবো আয়ান কুসুদ্দিন ওয়ানা হাই, দিন কাটছাট হবে আর আমি জিন্দা থাকবো, এই জীবন আমার দরকার নাই। এর নাম উস্কানি বলে? আমার ইমান আমার অধিকার, আমার ধর্ম আমার অধিকার। আমার ধর্ম নিয়ে কোনো কুলাঙ্গার কথা বলবে, আমি প্রতিবাদ করব না, ওই ধর্ম আমি কবুল করি নাই। আমার ধর্ম আমাকে যেমন নমনীয়তা শিখিয়েছে, আমার ধর্ম আমাকে যেমন অন্য ধর্মের মানুষকে ভালোবাসতে শিখিয়েছে, শ্রদ্ধা করতে শিখিয়েছে, আমার ধর্ম রক্ষায় নিজের জীবন উৎসর্গ করাকেও শিখিয়েছে। এই জন্য আমাদের স্পষ্ট কথা, ঘাড় মটকাও, হাত ভাঙো, আর যা ইচ্ছা তাই করতে পারো। চূড়ান্তটা শুনে নাও পয়গম্বর, ঈমান যেহেতু কবুল করেছি, এই শরীর থেকে এই মাথা বিচ্ছিন্ন করা যাবে, এই সিনা থেকে ঈমান বিচ্ছিন্ন করা যাবে না। ঈমান বিচ্ছিন্ন ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো। আমাদেরকে টার্গেট না করে টার্গেট তাদেরকে করেন যারা আলেমদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করাতে চায়। আমরা সরকারের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, কোনো দলের সাথে সংঘর্ষ নাই, কোনো ব্যক্তির সাথে সংঘর্ষ নাই। আমাদের সংঘর্ষ আছে রাষ্ট্রকে নিয়ে যারা চক্রান্ত করে, যারা পাশের দেশের নুন খায়া তাদের গুণগান গায়া এই দেশের অপমর জনসাধারণের বিরুদ্ধে যারা উস্কানিমূলক বক্তব্য দেয়, আমাদের আন্দোলন তাদের বিরুদ্ধে। আমাদের বক্তব্য হচ্ছে মুসলমানদের এই জমিনে যারা উদ্যুক্ত আচরণ প্রকাশ করে চট্টগ্রামে জয় শ্রীরামের স্লোগান দিয়েছে, আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে। আমরা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, এদেশের মানচিত্রে বিশ্বাস করি। এই মানচিত্র টুকরা করার চক্রান্ত কোনো কুলাঙ্গার করবে আর আমরা চুপচাপ বসে বসে হজম করব কেন? এই দেশ স্বাধীনতার মাধ্যমে, মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয় নাই। কথা বলে, তাহলে রক্ষায় যদি আবার মুক্তিযুদ্ধ করতে হয়, সেই ডাক যদি আমরা দেই, সে আওয়াজ যদি আমরা উঠাই, সেটা কি উস্কানির কথা না দেশপ্রেমের কথা? এটা দেশপ্রেম না উস্কানি? বলেন বলেন, কথা বলেন। আজকে পরিষ্কার করতে হবে, এটা কি দেশপ্রেম না উস্কানি? যদি উস্কানি হয় তাহলে জিজ্ঞেস করতে চাই, ৭ই মার্চ রেসকোর্সের ময়দানে বঙ্গবন্ধু যে বক্তব্য দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, জালেম পাকিস্তানি বাহিনীকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য যে আন্দোলনের ডাক দিয়েছিলেন, সেইটা কি ছিল? সেইটা স্বাধীনতার ডাক ছিল, আর আমাদেরটা হয়ে যায় উস্কানি। আমরা পাকিস্তান বুঝি না, ভারত বুঝি না, যাদের মাধ্যমে আমাদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে, আমাদের জিহাদ তাদের বিরুদ্ধে, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। কথা বলে, ৭১ দেশ
মুক্তিযুদ্ধ হয়েছে এই অখণ্ড ভারত বাংলাদেশকে, এই মানচিত্রকে অখণ্ড রাখতে, এই মানচিত্র টুকরা টুকরা হয়ে বাধাগ্রস্ত করতে যদি আবারও যুদ্ধ করতে হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। মোহতারাম হাজরিন, এই পদ্ধতির পেছনের আলেমকে দিন বুঝায়, আগে ওই গোড়া ঠিক রেখে গাছের ফল খান না কে? তো কি বলে আল্লাহ মানা করছে। কারে? আল্লাহর কথা আপনারা বুঝেন নাই। কে বলতেছে? কারে বলতেছে? নবীকে। ইবলিস দিন কাকে শিখাচ্ছে? ইবলিস কাকে বলতেছে? আপনি দিন বুঝেন নাই। কাজে আমরা অবাক হই নাই যখন কোন সাধারণ মানুষ হুমকির থ্রেট দিয়ে আমাদেরকে বলে হুজুররা দিন কিচ্ছু বুঝে না, আমি কম বুঝি নাকি? মাশাআল্লাহ, আমরা তো বলি আপনি আরো বুঝেন, কোনো সমস্যা নেই। একজন হুমকি দিছে কয়েকদিন আগে যে আমি হুজুররা আমাকে জানাজা পড়বে না। হ্যাঁ, হুমকি দিয়ে কি কয়? পড়া লাগবে না, নিজের জানাজা নিজেই পড়ুন। বলছে না বাপের জানাজা? আলহামদুলিল্লাহ, আমাদের কোর্ট হাইকোর্ট আইনা শাসাইছে গতকালকে। হাইকোর্ট আইনা খুব শাসাইছে যে এটা একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন দায়িত্বশীল ব্যক্তির মুখ দিয়ে এই কথা বের হওয়া কোনোভাবেই উচিত হয় নাই। জনগণ আপনাদেরকে শত্রু কেন ভাববে? আপনাদেরকে হুমকি কেন মনে করবে? কেন আপনারা জনগণকে থ্রেট দিবেন? জনগণের সবচাইতে বিশ্বস্ত বন্ধু তো আপনার হওয়া দরকার, জনগণের আস্থার জায়গা তো আপনার হওয়া দরকার। এটা আমাদের হাইকোর্ট আইনা তাকে বুঝাইয়া দিছে। ভবিষ্যতে যেন এমন থ্রেট কেউ না দেয়, এটা প্রচন্ড শক্তিশালী কঠোরভাবে হাইকোর্ট থেকে রুল জারি করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন হাইকোর্টে বলেন উস্কানি দেয়, বলেন। আমাদের স্পষ্ট কথা, একজন আলেম তোমার বাবার জানাজা পড়ার জন্য তোমার বাবারও কপাল দরকার, তোমারও কপাল দরকার। কেন? আলেমকে মুরব্বী হিসাবে পাওয়া, এটার জন্য কপাল লাগে, কপাল। হাবিল কাবিলের নাম শুনছেন? কে ছিল বলেন? আদম আলাইহিস সালামের দুই ছেলে। আল্লাহ কোরআনে তাদের দুইজনের গল্প আমাদেরকে শোনানোর জন্য বলেছেন, নবীকে হুকুম করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বারবা কুরবানা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। নবী, আপনি আদমের দুই ছেলে হাবিল কাবিলের গল্প সত্য সত্য যা আছে তা হুবহু আপনার উম্মতকে শোনান। তো গল্পটা কি আসলে জানেননি আপনারা? গল্প আমি গল্প বিস্তারিত এতে যাব না, সময় নেই। শরীয়ত ছিল তখন এক সিজনে এক ছেলে আর এক মেয়ে আসতো দুনিয়ায়। তো প্রথম সিজনের ছেলে, দ্বিতীয় সিজনের মেয়ে, এইভাবে বিয়ে হইত। ধরেন 2020-এ এক ছেলে এক মেয়ে হয়েছে, 2021-এ এক ছেলে এক মেয়ে হয়েছে। তো আল্লাহর হুকুম শরীয়ত হচ্ছে 20-এর ছেলে 21-এর মেয়ে, 21-এর ছেলে 20-এর মেয়ে, এইভাবে ক্রস বিয়ে হবে। স্বাভাবিকভাবে কাবিলের বোন বিয়ে করবে হাবিল, হাবিলের বোন বিয়ে করবে কাবিল। এটা ছিল শরীয়ত। কাবিল দেখছে তার বোন আকলিমা, কি নাম? আকলিমা, এত বেশি সুন্দরী। তো এখন কাবিল ব্যাংকে বসছে যে না, আমার বোনকে আমি বিয়ে করব। এটা হচ্ছে একটা বড় প্রবলেম, এটা এই সমাজের একটা বড় সমস্যা। শরীয়ত কতক্ষণ মানি? যতক্ষণ আমার পক্ষে, বলেন না? আমাদেরকে মাঝে মধ্যে বলে রাজনৈতিক আলাপ নিষেধ, আসার সময় বলে দেয় একটু রয়ে শুয়া রাজনীতির আলাপ নিষেধ।
আমি বহুদিন চিন্তা করছি রাজনীতির আলো কোনটা আসলে, ওটা নাহলে বাদ দিলাম, এত দাম ভেজাল। এই যে মূর্তি ভাস্কর্য নিয়ে কথা বলতে নিষেধ করছে, বললাম না, বলছি নাকি? এরা আমরা বলি পার্থক্য নাই, এরা বলে পার্থক্য আছে। হুমকি ধমকি মামলা টামলা খাইয়া পুরো প্যাকেট হয়ে গেছে। শেষে বলছি যে আর এগুলো নিয়ে বলা বলি করুন না, যা মাইরা দিচ্ছি, যা ভাই তোরা খুশি থাক। মূর্তি আর ভাস্কর্য পার্থক্য আছে, মাইরা নিলাম, তাও তোরা খুশি থাক। তো একজন অবাক হয়ে গেছে, আরে কয় কি পার্থক্য আছে? এতদিন হুজুরা তাইলে কি করলো? আমাকে আগে বুঝাল, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে পার্থক্য আছে। পার্থক্য হইলো মূর্তি বানাইলে জাহান্নামে যাবে, ভাস্কর্য বানাইলে দুজকে যাবে। তাও তোরা খুশি থাক। আরে ঠিক কি কথা? তাও তোরা আমাকে মারতে চাইছ না, তোরা অবাইচা থাক, আমরা অবাইচা থাকি। আমরা ওই ব্যাপারে কোনো কথা বলতে রাজি না, ঠিক আছে না? ওই চ্যাপ্টার বাদ। তো কাবিল শরীয়ত ততক্ষণ পর্যন্ত মেনেছে যতক্ষণ তার পক্ষে ছিল। যেই এখন তার বিপক্ষে, মতের বিপক্ষে চলে গেছে, এখন একটা রাজনীতির আলাপ হয়ে গেছে। এখন কাবিল বলে না আমার বোন আমি বিয়ে করব। তা হাবিল কয় ভাই এটা কেমন কথা, তুমি শরীয়ত মানবা না? তাইলে আরেক কাজ কর, দেখি এটা শরীয়ত কিনা, কোরবানি দেওয়া পরীক্ষা হবে। যার কোরবানি আল্লাহ কবুল করবেন সেই আকলি মারে বিয়ে করবে। তা হাবিল বলে ঠিক আছে চলো। তো কোরবানি করছে। হাবিল নিয়ে আসছে একটা জন্তু, বকরি বা দুম্বা। কাবিল কৃষিকাজ করতো, কৃষিকাজ, কটা পচা মূলা, পচা বেগুন, টমেটো, খিরায়, এই পচা কতগুলো তরকারি হয়ে গেছে। তাফসীরের কিতাবে এইটাই আসছে, ভালো আনে নাই, আনছি কি পচা পচা, ওই যে দিন পচা, কোরবানিও পচা। এখন দেখা গেল কাবিলের কোরবানি কবুল হয় না। এখন দেখা গেছে শরীয়ত, আখের কোরবানির শরীয়ত তার বিপক্ষে। বলে গার্মটকানি কইছিনি, কইছি করে মারলাম, গার্মটকাই কি মানুষ বেঁচে থাকে না? একই তো কথা। তো কাবিল কত গার্মটকায় দেব, কখন বললো? যখন দেখে শরীয়ত তার বিপক্ষে, তখন আর মানতে রাজি না। আচ্ছা শোনেন, এই গত 19 তারিখে ওই বিবিসি সাংবাদিক কাদির করলো আমার আবার পুলিশ, আমি ছিলাম কক্সবাজার মাহফিল। তো বলে জামিল ভাই আপনার একটা ইন্টারভিউ লাগবে। আমি বলেন না কি লাগবে বলেন। বলে কোর্টে একজন রিট করেছে যে ওয়াজ মাহফিলে রেফারেন্স ছাড়া কথা বলা যাবে না, কোরআন হাদিসের রেফারেন্স লাগবে। শুনছেন না আপনারা? আচ্ছা না শুনলে সমস্যা নাই, এখন শুনে। এক উকিল রিট করেছে, সরকারের কাছে আবেদন করেছে যে কোরআন হাদিসের রেফারেন্স ছাড়া কথা বলা যাবে না। আচ্ছা এই ব্যাপারে আপনার কি বক্তব্য? আমার জিজ্ঞেস করে বিবিসি সাংবাদিক। আমি বলেছি যে এটা তো ভালো কথা, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবে ওয়াজ মাহফিলে, এটা তো আমরাও বলি। উদ্ভট কথাবার্তা, মিথ্যা কাল গল্প সময় আর টাইম লস কেন করবে? আমরাও বলি, ঠিক আছে কোরআন হাদিসের রেফারেন্স দিয়েই কথা বলব। কিন্তু আমার একটা জিজ্ঞাসা, সরকারের কাছে আপনি পৌঁছায় দেন, যারা রিড করেছে তাদের কাছেও পৌঁছায় দেন যে আমরা যখন কোরআন হাদিসের কথা বলবো, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে আমরা যখন কথা বলবো, তখন সরকার মহোদয় আর যারা রিড করেছে তারা বিষয়টা মানবে তো না? তখন আবার বন্দি মারবে। আরে বুঝেন না এই কথা? আমরা যখন বলবো চুরি করলে হাত কাটতে হবে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে মানবা তো? আমরা যখন বলবো জিনা করলে মেরে ফেলতে হবে, কোরআন হাদিসের রেফারেন্স দিয়া মানবা তো? আমরা যখন বলবো ডাকাতি করলে ক্রস কাটতে হবে, মানবা তো? আমরা যখন বলবো দুর্নীতি আর সন্ত্রাস চাঁদাবাজি করলে তাকে টুকরা টুকরা করতে হবে, মানবা তো? তখন তো ওই কাবিলের মতো যেই দেখবে আমার পক্ষে শরীয়ত নাই, তখন তো ঠিকই বলবা লাকুতুলান নাকুর ধর্মটায়। আগে তোমরা ঠিক হও, আমরা জায়গা মতো আছি। আমরা কোরআন হাদিসের রেফারেন্সের বাইরে কথা বলতেছি না। এই যে এখন কথা বলতেছি সূরা আরাফ আয়াত নাম্বার 20 এর উপর কথা বলতেছি, নাকি রেফারেন্স ছাড়া? বলে রেফারেন্স ছাড়া? আচ্ছা এতক্ষণ যা বলছি এটা সরকার পতনের আন্দোলনের কোনো কথা, রাষ্ট্রবিরোধী কোনো কথা না, রাষ্ট্রের পক্ষে পুলিশের বিরুদ্ধে কোনো কথা না, পুলিশ নামের কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে বলেছি? আর বলেন না আপনারা ভয় পাইতেছে? আরে ভয় পাইলে তো আমার পাওয়া দরকার নেই। আপনারা ভয় পেয়ে আপনারা কি করবে? বেশি তো বেশি আমারই না বন্ধ হয়ে যাবে, মামলা তো দিছে আরো এত দিবেই আর কি। আপনারা বলেন কি জন্য? একটু লগে লগে কথা কথা কয়ে। আমি রাষ্ট্রবিরোধী কোনো কথা বলি না যে মামলা করবে, কেউ হুমকি ধমকি দিবে,
কোনো ব্যক্তির বিরুদ্ধে বলি না, কোনো দলের বিরুদ্ধে বলি না। আমি মুসলমান, আমার ইসলাম আক্রান্ত হলে চুপ থাকার কোনো কাজ নাই আমার জীবনের তখন কোনো মায়া নাই। ইসলাম যেহেতু কবুল করেছি, বিয়ে এমন জায়গায় করেছি যে বউ দ্বীনের জন্য বিধবা হতে প্রস্তুত, সন্তান এমন জন্ম দিয়েছি যে সন্তান দ্বীনের জন্য এতিম হতে প্রস্তুত। আমরা তো ওই ঘরের সন্তান, ওই ঈমান এনেছি, ওই দ্বীন শিখেছি। দ্বীনের জন্য যত কোরবানি দরকার কোরবানি দিতে প্রস্তুত। যদি রক্ত দিতে হয় রক্ত দিতে প্রস্তুত, মাল দিতে হয় মাল দিতে প্রস্তুত, যদি কল্লা দিতে হয় কল্লা দিতে প্রস্তুত, কল্লা দিতে প্রস্তুত। মোহতারাম হাজরিন, খেয়াল করেন শয়তানের বক্তব্য, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। দিন বুঝাইল শয়তান কারে? আবার বলেন কাকে? কাজী সময়ের সবচেয়ে বড় আলেমের চেয়ে নিজেকে বেশি পণ্ডিত ভাবা, এটা কার স্বভাব? বলেন না, কার স্বভাব? শরীয়তের ব্যাপারে এই সমাজের যারা মনে করে আলেমের চেয়ে আমরা ভালো বুঝি, খোদার কসম ওইটাও শয়তানের ওই স্বভাব ধারণ করে লালন করে। কথা বলে। আর এটা স্পষ্ট, কেউ যদি মনে করে আমি আলেমের চেয়ে ভালো বুঝি, তার পতন এবং পচনের সময় আসছে। এক আল্লাহর বান্দা হুজুর দেখতে পারতো না, আলেম দেখতে পারতো না। আসলে এরকম ভাবনা হুন্না বাঞ্চারাম করে নাই, সব বুজুর্গ মানুষ। হ্যাঁ, সুবহানাল্লাহ। তো একদিন স্বপ্নে দেখে কি ওই বেটা যে নামাজের মধ্যে হুজুররা সব হ্যাঁ পিছনে, হ্যাঁ সামনে, আলেমরা সব কোন জায়গায় নামাজে 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 হুজুররা সব পিছনে, হ্যাঁ সামনে। দেখছে কই? স্বপ্নে। ঘুমের থেকে উঠেই তো হ্যাঁ গরম হয়ে গেছে। সুবহানাল্লাহ, হুজুররা আমারে চিনলো না রে। আল্লাহ স্বপ্নে আমারে হুজুরকে ইমাম বানায় গেছে, পোলারে পাঠাইছে, এই যা সময়ের সবচেয়ে বড় আলেম বানসালাম পরে নুরুজ্জামান সাহেব আছে, জাহের কাছে যাই স্বপ্নের ব্যাখ্যা চা, দেখবি উল্টা পাল্টা ব্যাখ্যা দেবে। হুজুর আমারে দেখতে হবে, পোলাই গেছে যায়, হুজুর আব্বাই তো স্বপ্ন দেখছে নামাজে আপনারা সবাই পিছনে আব্বাই সামনে। কারে সর্বনাশ, তোর আব্বার তো মরণের সময় আছে। পোলাই কয় দেখছে নি কারবার, আব্বাই তো ঠিকই কইছে রে। এই মোল্লার তো বড় খারাপ। আজকে থেকে বাপ্পুত একজোট, আমি আব্বার সাথে গেছে বাড়িতে যায়, বাপের কই বাপ্পার চিন্তা করেন আজকে থেকে আমিও আপনার সাথে। বাড়িতে যায় দেখ কান্নাকাটির আওয়াজ হয়, কিরে ঘটনা কি? ঘরে ঢুকে দেখে বাপ নাই মরে গেছে। হায় হায়, এটা কি কারবার? আবার দৌড়ে গেছে হুজুরের কাছে, হুজুর তো কি স্বপ্নের কি ব্যাখ্যা দিলেন? কি দিলাম? আব্বাই তো মরে গেছে, ভেড়ে তো দিলাম, কিন্তু এটা তো আগা মতো বুঝলাম না। বুঝবি কেমনি দাদা? নামাজের মধ্যে কেউ যদি দেখে আমি আলেমের সামনে, তখন বোঝা যাবে যে তার লাশ এটা জানাজার মধ্যে সাধারণ পাবলিক আলেমের সামনে থাকে। তোর বাপে দেখছে আলেমের সামনে, তার মানে তোর বাপের মরণের সময় হয়েছে। আমি তো এটাই বললাম, এরে দোস্ত, দ্বীন আর শরিয়ার ব্যাপারে যে নিজেকে ভাববে আমি আলেম থেকে আগায়া, তো বুঝবা তোমার জানাজা, তোমার কফিনের আখিরি ব্রেকটা, তোমার পতন আর মরণ আর পচনের সময় আসছে। কথা বলে শয়তানের ধোকা একটা গেল মাত্র। কাকে দিচ্ছে শয়তান? নবীকে। হয় এটা মাথায় রেখে। কাকে? 2 নম্বর ব্যাখ্যা শয়তানের কার সামনে? বারবার বলতেছি সময়ের প্রেক্ষাপটকে মিলান, একসাথে মিলান, যে এই কোত্থেকে আইছে এই লাইন, এই রাস্তা কোত্থেকে আইলো। সাধারণ মানুষ এখন যায় আলেমকে বোঝায় যে আমি ভালো বুঝি, এই স্বভাব কোত্থেকে পাইলো, এটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন একটা একটা দেখতে থাকেন। 2 নম্বর ধোঁকা, ইল্লা আন তাকুনা মালাকাইন। বলে ফল খান না কেন? বলে আল্লাহ নিষেধ করেছেন। বলে হায় রে, আল্লাহ নিষেধ কেন করেছেন তা তো আপনি বুঝলেন না। কে বলতেছে? কাকে বলতেছে? কাকে? বলে কি করতে? হ্যাঁ, আল্লাহ নিষেধ করছেন আপনারে ফল খাইতে। কেন জানেন? বলে কেন? বলে ফল খাইলে আপনারা ফিরিস্তা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। খান খান, ফিরিস্তা হয়ে যান। এইবার বুঝেন তো
শয়তান কি আদমের মর্যাদা বাড়াইতে চাইছে না কমাইতে চাইছে? কেমনে কেমনে? বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা ফেরেশতার উপরে। বলেন কোথায়? সমস্ত নবীদের মর্যাদা সমস্ত মাখলুকের মধ্যে সবার শীর্ষে। কাজে আদম তো নবী, নবীর মর্যাদা ফেরেশতার সমান না নিচে না উপরে? কাজে শয়তান আদমকে ফল খাওয়াইয়া ফেরেশতা বানাইতে চায়া ঠকাইতে চাইছে না জিতাইতে চাইছে? বলেন না। বলে এটা আবার কি? বলে হ্যাঁ, এই যুগেও শয়তান একই ধোঁকা দেয়, অথবা শয়তানের দোসররা একই ধোঁকা দেয়। আমরা ধোঁকা খাই কিন্তু টের পাই না কোন লাইনে ধোঁকা হচ্ছে।